ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। এই ভিডিওতে 158 পৃষ্ঠার উত্তরগুলো নিয়ে আলোচনা করা হবে। 158 পৃষ্ঠার মধ্যে এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে এবং উপরে আরও একটা প্রশ্ন দেওয়া আছে। মোট 4টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে। এখানে বলা হয়েছে জন্মদিনের ম্যাজিক ট্রিক। মাজেদুর একজন ম্যাজিশিয়ান। সে যে কারোর জন্ম তারিখ বলে দিতে পারে চোখের নিমেষেই। তার কাছে যদি 5টি কার্ড থাকে, কেউ বলে কোন কোন কার্ডে তার জন্ম তারিখ আছে, তাহলেই মাজেদুর চট করে ম্যাজিশিয়ানের মতো জন্ম তারিখ বলে দিতে পারে। কিন্তু কিভাবে? এটার কোনো রকমের কিভাবে বের করতে হবে সেই রকম কোনো অপশন দিয়ে দেয়নি। এটা সম্পূর্ণটাই আমাদের নিজেদের মতো করে লিখতে হবে। চলো আমরা এর অ্যান্সারটা দেখি। 5টি কার্ডে মোট 31টি সংখ্যা রয়েছে। তোমরা যদি এখানে একটু খেয়াল করে দেখো, 5টা কার্ডের মধ্যে মোট 31টা সংখ্যা রয়েছে। এখন সংখ্যাগুলো এমনভাবে সাজানো আছে যেন কার্ডে সংখ্যাগুলোর উপস্থিতি থেকেই যে কোনো সংখ্যা নির্ধারণ বা নির্ণয় করা যায়। যেমন 21 সংখ্যাটির ক্ষেত্রে অবস্থান লক্ষ্য করলে দেখা যায় কার্ড 4, কার্ড 2 এবং কার্ড 0-র মধ্যে আছে। যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে 21 সংখ্যাটা এই কার্ড 4-এ আছে, কার্ড 2-এর মধ্যে আছে এবং কার্ড 0-র মধ্যে আছে, অন্যগুলোর মধ্যে নাই। এখন কেউ যদি বলে যে আমার জন্ম তারিখ এই 0, 2 এবং 4 কার্ডের মধ্যে আছে, তখন মাজেদুর রহমান খুব সুন্দরভাবে এখানে দেখে এটার মধ্যে যেই নাম্বারটা, এই নাম্বারটা দেয়। যেরকম এটা হলো 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 1। যদি তুমি 10101 এইটাকে দশমিকে প্রকাশ করো তাহলে হবে 21। তাহলে সে সাধারণভাবে এমনিতেই বোঝা যায় যে এটা মূলত তার জন্ম তারিখ হলো 21 তারিখে। এরপর কেউ যদি কার্ড 4, কার্ড 2, কার্ড 0 বাছাই করলে হ্যাঁ বা না যুক্তির ভিত্তিতে তার জন্ম তারিখ 21 সে নির্ণয় করা যায়। অন্যভাবে দেখা যাক, কেউ কার্ড 3 আর কার্ড 2 যদি বাছাই করে, সেক্ষেত্রে বাইনারি সংখ্যাটা হবে 01100। কারণ আমরা জানি যেটাকে নেওয়া হইব সেটা 1 আর যেটা নেওয়া হইব না ওইটারে আমরা 0 ধরবো। তাইলে 2 আর 1 নিলে এটা 1, এটা 1 আর বাকিগুলো 0। তাইলে 00110 হইব, যেটার দশমিক মান দাঁড়াইব 12। তাহলে লক্ষ্য করলে দেখবে যে 12 সংখ্যাটি শুধুমাত্র কার্ড 3 ও কার্ড 2-এই বিদ্যমান। তাইলে তার জন্ম তারিখটা হবে 12 তারিখ। এরপর আরও একটা প্রশ্ন যেটা আছে, এখানে বলা হয়েছে বাইনারি মোমবাতি ব্যবহারের সুবিধাগুলো কি কি। চলো আমরা এটার উত্তরটা দেখি। বাইনারি মোমবাতি ব্যবহারের ক্ষেত্রে সুবিধাগুলো হলো নিভানো মোমবাতিগুলোকে পুনরায় ব্যবহার করা যেতে পারে, এতে মোমবাতির অপচয় রোধ হবে। 2 নম্বর হলো মোমবাতির সংখ্যা কমিয়েও সম্পূর্ণ বয়সকে মোমবাতি দিয়ে প্রকাশ করা যায়। যেমন এখানে যদি কারো বয়স হয় 14 বছর, তাহলে সেটার বাইনারি রূপ হলো 1110। তাই যদি সে জন্মদিন পালন করতে গিয়ে 4টা মোমবাতি আনে, 14টা না এনে তাহলেই হয়ে যায়। এবং সেটা প্রকাশ করার ক্ষেত্রে যদি প্রথম 3টা জ্বালিয়ে রাখে, কারণ 3টা যেহেতু 1 তাই 3টা জ্বালিয়ে রাখবে, আবার একটা যেটা আছে চতুর্থ সেটাকে নিভিয়ে রাখবে, তাইলে বোঝা যাবে তার বয়স 14 বছর। এবং সে এই মোমবাতিটা পরবর্তীতে চাইলে ব্যবহার করতে পারবে অন্য কোনো কাজে, এতে মোমবাতির অপচয় রোধ হবে। এরপর আরেকটা প্রশ্ন হলো বয়স বাড়ার সাথে সাথে কেন বাইনারি মোমবাতি ভালো একটি আইডিয়া হয়। এর অ্যান্সার হবে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শ্বাস প্রশ্বাসের কর্মক্ষমতা কমে আসে। ধরা যাক কারো বয়স 128 বছর। ওই বয়সে 128টি মোমবাতিতে ফু দেওয়ার পরিবর্তে মাত্র 60টি মোমবাতিতে ফু দিয়েই জন্মদিন উদযাপন করা যাবে। কারণ 128কে আমরা 60টা কার্ডের মাধ্যমে 01-এর মাধ্যমে প্রকাশ করতে পারি। যদি সাধারণ পদ্ধতির পরিবর্তে বাইনারি পদ্ধতিতে মোমবাতি ব্যবহার করা হয়। এরপর আরেকটা প্রশ্ন হলো বাইনারি মোমবাতি ব্যবহারের অসুবিধাগুলো কি কি? এই অসুবিধাগুলো তুমি কিভাবে অতিক্রম করবে? বাইনারি
মোমবাতি ব্যবহারের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে কেউ যদি বাইনারি মোমবাতি দেখে বয়স অনুমান করতে যায় তবে তার বাইনারি সংখ্যা সম্বন্ধে ধারণা থাকতে হবে। এছাড়াও বাইনারি মোমবাতি ব্যবহার করতে গেলে অতিরিক্ত মোমবাতির প্রয়োজন হয় যা জ্বালানো লাগে না, যদিও সার্বিক মোমবাতির সংখ্যা সাধারণ পদ্ধতির চাইতে অনেক কম হয়। প্রথম অসুবিধাটি দূর করার জন্য মোমবাতির গায়ে এর মান নির্দেশক সংখ্যা লিখে রাখা যেতে পারে। দ্বিতীয়টির ক্ষেত্রে সমাধান আরও সহজ, অব্যবহৃত মোমবাতিগুলো পুনরায় ব্যবহারের জন্য রেখে দেয়া যেতে পারে। এরপরে আরও একটা প্রশ্ন আছে নিচে। এখানে দুইজন বাচ্চা বসে আছে, 1-0 দিয়ে এখানে একটা সংখ্যা লেখা আছে। এই শিশুটা দেখা যাচ্ছে মোটামুটি একটু বয়স্ক, কিন্তু এটা হলো অনেক ছোট। তো এখন বলছে কেকটি কার। কেকটি কার এটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হতে পারে এটির বিস্তারিত বর্ণনা লেখো। কেকটি কে পাবে এর উপসংহার লেখো, সাথে এর কারণও লেখো। একটির বেশি সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে। তো আমরা উত্তরটা দেখি। বিভ্রান্তি যেটা হইব এখানে সেটা হলো কেকটির উপরে লেখা আছে 10, 1-0। এই 1-0 এর দশমিক মান হলো 10, কিন্তু বাইনারি পদ্ধতিতে 1-0 এর মান হলো 2, অর্থাৎ যার জন্মদিন তার বয়স 10 বছর অথবা 2 বছর, যে কোনো একটা হতে পারে। এইখানে কেকের দুই পাশে যে দুইজন বসে আছে তাদের বয়সও 10 এবং 2 অথবা এর কাছাকাছি, অর্থাৎ কেকটি কার এটি কেকের উপর লেখা সংখ্যা দেখে বুঝতে গেলে বিভ্রান্তি তৈরি হতে পারে। এখন কেকটি কে পাবে? কেকটি আসলে দুজনেরই, অর্থাৎ দুজনেরই জন্মদিন এখানে একই সাথে পালন করা হচ্ছে। ব্যাখ্যা: জন্মদিনের টুপি দুইজনের মাথাতেই দেওয়া আছে, এবং আরেকটা হলো দুইজনেই জন্মদিনের নতুন পোশাক পরেছে যার রং কেকের সাথে মিলে যায়।